ইরানে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। এই তথ্য নিশ্চিত করেছে হামাস ও ইরান। হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাস। হানিয়াকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া, তুরস্ক, কাতার। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে গিয়েছিলেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তাদের বাসভবন লক্ষ্য করে হামলায় ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষীর মৃত্যু হয়। এক বিবৃতিতে এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাস। এদিকে হানিয়াকে কে বা কারা খুন করেছে সেটি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্প IRGC। এর আগে গত এপ্রিলে গাজায় হামলা চালিয়ে হানিয়ার ৩ ছেলেকে হত্যা করে ইসরায়েল। গত মাসে হত্যা করে হানিয়ার এক বোনকে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মূলত কাতারে বসবাস করতেন তিনি। হানিয়ার মৃত্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। তবে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেন, হানিয়ার মৃত্যুতে বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠেছে। তেহরানে হামাসের শীর্ষ নেতা হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে ইরানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এছাড়া এতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।